আচ্ছা, রিসেন্টলি আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম। তো এটা একটা পাইথন টুল কিংবা স্ক্রিপ্ট বলা যেতে পারে। তো এটা বেশ ইন্টারেস্টিং। তো তাই ভাবলাম যে আচ্ছা, এটা একটা ডকুমেন্টেশন ভিডিও আকারে করে রাখা যাক। তাই আসলে ভিডিওটা করা। তো স্ক্রিপ্ট আসলে কি করে সেটা একটু আগে এক্সপ্লেন করি। তো আমরা ফেসবুকে কিংবা ইউটিউবে অনেক সময় শর্ট ভিডিও দেখি, রাইট? তো আচ্ছা, তো আমরা অনেকে দেখা যাচ্ছে এত টাইম টাইম হয় না। তো কেমন হতো যদি আমরা একটা সফটওয়্যার কিংবা স্ক্রিপ্ট টুলকে যদি আমরা একটা বড় ভিডিও ধরাই দিতাম, যে ঠিক আছে, এই যে একটা বড় ভিডিও, সে যেটা করবে, সে ভিতরে ভিতরে অনেক কিছু ক্যালকুলেশন করবে, অনেক কিছু কাজ করবে, করে আমাকে একটা শর্ট ভিডিও জেনারেট করে দেবে, যেটা আমি ফেসবুকে কিংবা ইউটিউবে আপলোড করতে পারি। তো এরকম অনেকে কিন্তু করে। তো যেটা করে যে ম্যানুয়ালি আসলে এডিট করে এডিট টেডিট করে করে। তো হোয়াট ইফ আমরা এটাকে অটোমেশন করি? তো আমি যদি চাই এরকম যে আমি একটা ভিডিও তাকে দিব, সে যেটা করবে, আমাকে একটা শর্ট ভিডিও বানাই দিবে। তো সেটাও হইতে হবে অবশ্যই কপিরাইট ফ্রি। আম যেহেতু আপনার ইউটিউবে ছাড়বো, তো কপিরাইট ফ্রি হইতে হবে। তো তার জন্য যেটা করে যে আমাদের সেখানে আমি এখানে যেটা কাজ করছিলাম, আসলে আমি করার চেষ্টা করছি। এখনো এটা সম্পূর্ণ ভাবে আসলে প্রফেশনাল ভাবে করা হয় নাই। তো এখানে যেটা করে, আমার কিছু রিকোয়ারমেন্ট ছিল, যেমন একটা ভিডিওকে কপিরাইট ফ্রি করতে হবে। তো এটার জন্য আমাকে কিছু পিক্সেল রেশিও গুলো চেঞ্জ করতে হবে। মানে এসপেক্ট রেশিওটা চেঞ্জ করতে হবে। এরপর অডিওটা একটু ডাব করে কিংবা অডিওর পিচটা চেঞ্জ করতে হবে। অডিও ভিডিওটাকে মিরর করতে হবে। তো এখানে আসলে কিছু ভিডিও নিয়ে আসে, ভিডিও ম্যানিপুলেশন আসলে করা হয়েছে। আর এছাড়া আপনার আরেকটা বড় ফিচার আছে এখানে, যে বড় ভিডিওটাকে সে আসলে আমাকে এখানে একটা অ্যালগোরিদম করার চেষ্টা করছি। তো সে যেটা করে যে একটা পুরো একটা ১ ঘন্টার একটা ভিডিওকে সে দেখা যাচ্ছে মাঝখান থেকে ইন্টারেস্টিং পার্ট গুলো শুধু একমাত্র নিবে। নিয়ে কেটে তো আসলে সেগুলোকে কম্বাইন করে আমাকে এক্সপোর্ট করে দিচ্ছে। ৩০ সেকেন্ড কিংবা ৪০ সেকেন্ডের জন্য। তো যেটা হয় এখানে আমার আসলে দেখার প্রয়োজন নাই যে আসলে কি কোথায় কাট করব। তো অ্যালগরিদমটাই আসলে সে ডিটেক্ট করতে পারছে। অ্যালগরিদম কিভাবে কাজ করছে ওটা আসলে আমি এক্সপ্লেইন করতেছি না। আমার GitHub এর সোর্স কোড আছে। তো আমি যখন চাইলে এটা দেখে নিতেই পারি কিভাবে কাজ করছে। তো মেইনলি এটা আরকি কাজ করে আমার স্ক্রিপ্টটা। দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক কোড, এত কোড আসলে এক্সপ্লেইন করব না ভিডিওতে। সো এখানে বহুত কোড লেখা আছে। অলমোস্ট 450-500 লাইন একটা ফাইলেই, সিঙ্গেল ফাইলেই অলমোস্ট 477 লাইন কোড করা আছে। সো আরো অনেক ফাইল আছে যেগুলো মেইনলি কোড করা আছে। তো আমার রিকোয়ারমেন্ট মতো আমি কোডটা করছি। পুরা কোডটা লেখা হইছে। তো এটা ডেমনস্ট্রেশন একটু করা যাক। ডেমোটা দেখি, হ্যাঁ? আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছি আমার মেইন একটা exe ফাইল আছে। আমি আসলে পুরা সোর্স কোডটাকে একটা বান্ডেল exe ফাইলে কনভার্ট করে নিছি, এক্সপোর্ট করে নিছি। আর এখানে আমার একটা প্রসেসড ভিডিও একটা ফোল্ডার আছে, যেটা সম্পূর্ণ বর্তমানে ফাঁকা। আচ্ছা, আমার যেটা লাগবে, আমি ফার্স্ট এখানে আমাদের যে মেইন সফটওয়্যারটা কিংবা মেইন টুলটা আমি রান করে নিচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা CLI টুল। হুম? এটা সম্পূর্ণ একটা CLI টুল। এখানে গ্রাফিক্যাল ইন্টারফেস যে কোনো কাজ নেই। আমার ওটা আসলে প্রয়োজনও আসলে মনে করি নাই। আমার মেইন কাজ হলেই তো হইছে। এখানে গ্রাফিক্যাল ইন্টারফেস যেগুলো তো এটা তো ইম্পর্টেন্ট না। তো সে আমাকে একটা ইউটিউব ভিডিও লিংক চাচ্ছে। তো মানে যে হলো বড় ভিডিওটা, আমি আসলে কাজ করি। এখান থেকে ছোট্ট একটা ভিডিও নিই, হ্যাঁ? যে একটা মুভির ট্রেলার। তো এখানে আসলে আপনি চাইলে যত বড় ইচ্ছা তত বড় ভিডিও আপনি এখানে দিতে পারেন। পুরো মুভি আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আসলে ডিপেন্ড করে। আমার তো ওই যে পুরো অ্যালগরিদমটা যেটা বলছিলাম, ওটা তো পুরো ফ্রেম বাই ফ্রেম আসলে রিড করে। তো অনেক একটু টাইম, যত বড় ভিডিও তত বেশি টাইম লাগবে আপনার। আসলে সিস্টেমের উপর ডিপেন্ড করে আপনার সিস্টেমের পারফরম্যান্স কতটুকু। তো পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে আসলে ফ্রেম বাই ফ্রেম আসলে যখন রিড করছে তখন আসলে অনেক টাইম লেগে যাবে। তো আমি অল্প টাইমের জন্য আপাতত একটা ছোট্ট একটা ১ মিনিটের একটা ভিডিও নিয়ে এখানে আমাকে ইউআরএলটা আমি দিয়ে দিলাম। এন্টার দিলাম। আচ্ছা, এখানে যে ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিংটা আসলে আমার ল্যাপটপে আসলে ইমেজ ম্যাজিকটা ইনস্টল করা নাই। তো যখন কাজ করছিলাম তখন আমি আসলে ডেস্কটপে কাজ করা হয়েছে। তো আমি ল্যাপটপে এখন ভিডিওটা যেহেতু করছি। তো এখানে হচ্ছিল আমার ডিউরেশন চাচ্ছে। আমি আসলে কত সেকেন্ডের জন্য করতেছি। তো আমি ডিফল্ট ভাবে ১২০ সেকেন্ড আসলে, যদি কোনো প্যারামিটার পাস না করি, এখান থেকে আমাকে ১২০ সেকেন্ডে সে ভিডিওটা জেনারেট করে দিবে। তো আমি চাই ৬০ সেকেন্ডে, আমার ১২০ সেকেন্ড দরকার নাই। তো ভাই তুমি আমাকে ৬০ সেকেন্ডের একটা ভিডিও জেনারেট করে দাও। আচ্ছা, কয়টা স্লাইস কিংবা কয়টা ক্লিপ সে নিবে এবং কম্বাইন করার জন্য। তো আমি ডিফল্ট ভাবে ৩ টায় রাখি। আপনি চাইলে ৫টা ১০টা, যত বড় আসলে ভিডিও হবে, বড় ভিডিও তত বেশি আসলে স্লাইস করে বিষয়টা আসলে ইন্টারেস্টিং করা যায়। তো আমি আপাতত ৩ ই দিয়ে রাখছি। তো এখন যেটা হবে, সে ওই যে ইউটিউব লিঙ্ক থেকে
সম্পূর্ণ ভিডিওটা সবার প্রথমে ডাউনলোড করতেছে, হ্যাঁ। তো ফার্স্টে এই যে ডাউনলোড করা শুরু হয়ে গেছে, ডাউনলোড শেষও হয়ে গেছে। এবং এখন যেটা করছে, এই যে সিনটা ডিটেক্ট করছে, এই যে ফ্রেম বাই ফ্রেম আমার 388টা ফ্রেম আছে। তো ফ্রেম বাই ফ্রেম সে আসলে সিন গুলো ডিটেক্ট করার চেষ্টা করতেছে, হ্যাঁ। তো আর ব্যাকগ্রাউন্ডে যদি আমি দেখি প্রসেস ভিডিওতে, এই যে এখানে কিন্তু একটা ভিডিও চলে আসছে, এই যে কোন ভিডিও, ওই যে ডাউনলোড করলো মাত্র ওই ভিডিওটা অ্যাকচুয়ালি এটা। তো আমি পুরো যদি একটু দেখি, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা যে পুরো এই যে 61% আসলে সিন ডিটেক্ট করে নিছে। আচ্ছা, আমি যে বললাম একটু ওয়েট করতে, এই যে যখন যদি আমাদের ভিডিওটা যত বেশি বড় হইতো তাহলে এই যে এই জায়গাটাতে অনেক টাইম সে আসলে নিত। এই জিনিসটা আপনার ডিপেন্ড করে ওই যে আপনার সিস্টেমের উপরে, কিন্তু আপনার মেশিনের উপরে। তো এই যে সে প্রথমে যেটা করলো, এই যে কিছু, আচ্ছা ডাউন, এই যে যেটা করছে প্রথমে আপনার ফাইন ক্লিপ, বেস্ট ক্লিপ গুলো সে ফাইন করতে পারছে। তারপর সে যেটা করছে আমি এক্সপ্লেন করছি, ডাউনলোড অডিও গুলা এক্সট্রাক্ট করে নিছে, হ্যাঁ। ডায়লগ গুলো আসলে সেগমেন্ট গুলো আলাদা করে ফেলছে। এরপর অডিওটা এক্সট্রাক্ট করছে, এরপর ডায়লগ গুলো ডিটেক্ট করতেছে, এবং সে ডায়লগ সেগমেন্ট বানাচ্ছে, এবং সিলেক্টেড কি ক্লিপ গুলো আসলে সে কাট করতেছে, হ্যাঁ। সে 2টা ক্লিপ আসলে পাইছে, যদি আমি 3টা দিছিলাম, যেহেতু ভিডিওটা আমার খুবই ছোট, সো 2টা ক্লিপ সে আসলে বেস্ট 2টা ক্লিপ সে আসলে নিছে। কত 0.42 সেকেন্ডে, আর থেকে একটা নিছে 20 পর্যন্ত, আর 40 থেকে 60 পর্যন্ত, এই 2টা ক্লিপ মাঝখান থেকে 2টা কাটছে, কেটে নিয়ে। আচ্ছা, এগুলো ওয়ার্নিং দিচ্ছে, ওই যে ইমেজ নাই, আমার ইমেজ ম্যাজিক নাই, ওটা ইনস্টল করতে হবে। ওটা আসলে যেটা করে যে ওই যে এটা বর্তমানে নাই, সমস্যা নাই, বাট এটা যেটা করছে আমার মেন কাজটা ওই যে ইমেজের আপনার ভিডিওর উপরে একটা ওয়াটার মার্ক, আপনার একটা ওয়াটার মার্ক সে আসলে বসাই দিবে। ওইটার জন্য আসলে ইমেজ ম্যাজিকটা প্রয়োজন। তো আমার আপাতত আমি স্কিপ করে যাচ্ছি, সমস্যা নাই। তো এখানে যেটা করতেছে, আচ্ছা ওই যে এখানে কম্বাইনিং টেক্সট ওভারলে, আচ্ছা টেক্সট যে বললাম, আমরা টেক্সট ওভারলেটা দেওয়ার চেষ্টা করতেছে আপনার যে ওয়াটার মার্ক, যাতে আপনার ভিডিওটা আপনার নিজস্ব হয়ে থাকে, আসলে কেউ যদি ক্লিপটা নিতে না পারে। এক্সট্রাক্ট করছে 2টা ক্লিপ, 2টা অডিও এক্সট্রাক্ট করছে, যে পিচ অডিও পিচটা আর কি একটু শিফট করতেছে, যাতে আপনার ওই যে কপিরাইট ফ্রিটা ইনশিওর করতে পারে। অ্যাপ্লাইং প্রসেস, ওটাকে আপনার আপনার অডিওকে প্রসেস করতেছে, করে ওটাকে আপনি অ্যাপ্লাই করে দিচ্ছে। এখন অরিজিনাল যে সাকসেসফুল, অরিজিনালি অডিওটা সাকসেসফুলি আসলে সে করতে পারছে। এখন যেটা করতেছে সে আসলে ক্লিপ 2টাকে কম্বাইন করার চেষ্টা করতেছে, হ্যাঁ। তো এখন এখানে একটু সময় নিবে, এন্ড কম্বাইন হয়েও যাচ্ছে, এন্ড হয়েও গেছে আমার কম্বাইন। দ্যাটস ইট, আমার কাজ শেষ। আমার সফটওয়্যার সে ক্লোজ করে ফেললো। এখন যেটা করলো, আমার এই যে এখানে আমার যে মেইন ভিডিওটা ছিল এইটা, ঠিক আছে, 1 মিনিট 21 সেকেন্ডের, সে এখন যেটা করছে 30 সেকেন্ডের এটা আমাকে ক্লিপ জেনারেট করে দিচ্ছে। আচ্ছা, যদি আমরা একটু অন করে দেখি, সেটা যেটা করতেছে এই যে এখান থেকে समाज में दो तरह का लोग होता है। সে দেখেন আপনি কিন্তু এখান থেকে যে एक जो রেশিও पसीना কাটছে, হ্যাঁ। আমি बहाकर বেশিক্ষণ अपने हक চালাবো का না रोटी ভিডিও, कमाता है, কপিরাইট और চলে एक जो আসবে। खून पसीना बहाकर अपने हक का रोटी छीन আচ্ছা, लेता এটা है। তো আমার কপিরাইট ফ্রি ভিডিও, সমস্যা নেই। এই যে ক্লিপটা কিন্তু আপনার রেশিও दूसरा কাটছে, হ্যাঁ, मगर কেটে इतना फर्क पड़ता है পুরো कि लोगों को সম্পূর্ণ क्या लगता কপিরাইট है कि ফ্রি हम করে विलेन ফেলছে। তো আপনার সমস্যা নেই, এখানে আপনার যে টেক্সট ওভারলে থাকতো, যদি আমি দিতাম ওই যে কোড ম্যাজিক, এখানে হচ্ছিল আমার যে এটা কিন্তু আপনার মেইন ভিডিওটা, এটা কিন্তু মানে ওই যে মেইন ভিডিওটা এখানে আসলে। अपना हक का रोटी। তো এ হলো বিষয়, হুম। আমাদের মেইন টুলটা এটাই কাজ করে, এবং এটা নিয়ে আমি আরো কাজ করছি। আম, এটা হয়তো আরো বেশি ইমপ্রুভ করব, আরো বেশি কিছু প্যারামিটার অ্যাড করব। দ্যাটস ইট। তো আশা করি এই বিষয়টা আপনাদের ভালো লাগছে, and আমারও খুব ভালো লাগে নতুন কিছু ট্রাই করতে। আর এটা সম্পূর্ণ ভিডিও ম্যানিপুলেশন কিংবা এডিটিং, আসলে এডিটিং সফটওয়্যার গুলো কিন্তু এভাবে কাজ করে, হ্যাঁ। এডিটিং যে সফটওয়্যার গুলো আপনারা, আমরা যদি দেখি প্রিমিয়ার প্রো, আলটিমেটলি ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোডই আসলে রান হয়। কিছু কিছু ওরা ফিল্টার কিংবা কোড কিছু আপনার দিয়ে রাখছে, কিছু ফাংশন ডিপ্লয় করে রাখছে। তো আপনি এগুলো যখন অ্যাপ্লাই করতেছেন, আলটিমেটলি ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে এই কোড গুলাই রান হয়। তো আমি আসলে ট্রাই করতেছিলাম, আমার ইন্টেনশন এরকম ছিল না, মানে আসলে এরকম না যে আমি আসলে ভিডিও ফেসবুকে আপলোড করব ওরকম আসলে ক্লিপ কেটে কেটে, তো আসলে ওই ইন্টেনশন আমার নাই। তো আমি যেটা আসলে ট্রাই করছি যে আসলে ভিডিও গুলা একটু নিয়ে কাজ করা, কিংবা ভিডিও ম্যানিপুলেশন নিয়ে কাজ করা, কিংবা এগুলো আসলে কিভাবে কাজ করে, এগুলা আসলে একটু এক্সপ্লোর করার জন্য। তাই ভাবলাম, আম, যেহেতু মোটামুটি একটা কাজ করতেছে, একটা ডকুমেন্টেশন আকারে ভিডিও বানায় রাখি, এই আর কি।